মুখ্যমন্ত্রী এই দাঙ্গা লাগাবার পিছনেও রয়েছেন, আর 26,000 ছেলে মেয়েদের যে চাকরি গেছে তার পিছনে উনি দায়ী। 1 বছর ধরে আদালত তাকে সময় দিয়েছিল, যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিন। আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো 2022 সালে বলেছেন 5,000 সামথিং হয়েছে, আপনি এটাকে এটা করে দিন, যারা অযোগ্য তাদেরকে বাদ করেননি। উনি আজকে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করেছেন। মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়েছেন, এবং দাঙ্গা লাগাবার কথা তো উনি আগে থেকেই বলছেন, দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগবে। মনে নেই এই দুটোর জন্যেই যাদের মৃত্যু হচ্ছে, যাদের ঘরছাড়া হতে হচ্ছে, যারা বলছে আমরা সুইসাইড করব, এর দায়িত্ব মুখ্যমন্ত্রী আপনার। একদিকে এসএসসি ইস্যু আর অন্যদিকে উত্তাল মুর্শিদাবাদ, আর এই দুই পরিস্থিতিতে বারে বারে আন্দোলনে নামছে বিজেপি, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল। আমরা অগ্নিদির সাথে কথা বলবো। অগ্নিদি, আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজে। প্রথমে বলবো, বিজেপির কাছে এখন সবচেয়ে বড় ইস্যু কোনটা, মুর্শিদাবাদের মানুষ নাকি চাকরিহারা? বিজেপির কাছে এখন সবথেকে বড় ইস্যু হচ্ছে বাংলার মানুষকে রক্ষা করা এবং বিচার দেওয়া। যারা মুর্শিদাবাদে দেখতে পেলাম আমরা সেই দৃশ্য পরশুদিন সকাল থেকে, যে শয়ে শয়ে মহিলা, বাচ্চা, শিশু, ভাই, পুরুষ নদী ক্রস করে তারা পালাচ্ছে, তাদেরকে বিচার দেওয়া। আর যারা আমাদের শিক্ষক শিক্ষিকা, যারা যোগ্য, যারা আজকে এই দ্বার থেকে ওই দ্বার হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং আজকেও আমার কাছে বহু শিক্ষক শিক্ষিকা এসেছিল, তারা আমাকে পরিষ্কার বলে দিয়ে গেল যে দিদি, যদি কিছু না করতে পারেন তাহলে আমরা সুইসাইড করব। বিচার দেওয়া, এটাই হচ্ছে প্রধান কাজ, তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে বাঁচানো। মুর্শিদাবাদের মানুষ বলুন, মালদার মানুষ বলুন, আর আমাদের শিক্ষক শিক্ষিকা বলুন। গোটা রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি, এবং মালদায় ইতিমধ্যেই সুকান্ত মজুমদার ভিজিট করেছেন, বিজেপির কন্ট্রোল রুম হয়েছে, প্রচুর ঘর ছাড়া মানুষ। এই প্রত্যেকবারই শোনা যায় ঘর ছাড়া মানুষ, ঘরে ফেরানোর যাবে তাদেরকে কিভাবে? দেখুন, প্রথমত তো এইটা হবারই কথা ছিল না। আর যদি পুলিশ বিএসএফের মতো ভূমিকা নিত, আজকে তো সাধারণ মানুষ তারা বলছে, একটা 15 বছর 16 বছরের মেয়ে সে চিৎকার করে বলছে যে বিএসএফ আমাদের কাছে ভগবান। আজকে রাজ্য পুলিশ যদি এই কাজটা করতো তাহলে আজকে আমাদের ঘর ছাড়া হতে হতো না, আমাদের ঘর দোর বাড়ি মন্দির পুড়িয়ে দেওয়া হতো না। তাহলে আজকে পুলিশ কেন অ্যাকশন নিল না? আজকে সেখান থেকে পুলিশ মহল থেকে বহু ফোন আসছে আমাদের কাছে, ফেস টাইমে, অবশ্য ফেস টাইমে ফোন করে তারা বলছে যে দিদি আমাদের হাত পা বাঁধা, আমাদের কোনো অর্ডার দেওয়া হয়নি যে আমরা অ্যাকশন নিই। আর যদি বিএসএফ যদি পিটিয়ে সোজা করে দিতে পারে এই জিহাদিদের, তাহলে রাজ্য পুলিশ করতে পারলো না? এটা তো করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই দাঙ্গা লাগিয়েছেন, এবং দাঙ্গা লাগাবার কথা তো উনি আগে থেকেই বলছেন, দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগবে। মনে নেই? আমরা তো বারবার বলেছি, যেদিনকে 26,000 চাকরি গেছে সেদিন থেকে আমি বলছি দাঙ্গা লাগাবে মুখ্যমন্ত্রী, দাঙ্গা লাগাবেন। 6 তারিখে রামনবমী গেছে, দাঙ্গা লাগেনি। 7 তারিখেও রামনবমী গেছে, দাঙ্গা লাগেনি। এখন লাগিয়েছেন, দৃষ্টি ঘোরাতে হবে না? 26,000 ছেলে মেয়ে বলছে আমরা লোন নিয়েছি, আমাদের মৃত্যু হবে, আমরা মৃত্যুবরণ করব যদি আমাদের চাকরি না আমাদের ফিরিয়ে দেওয়া হয়। আর দৃষ্টিটা ঘোরাতে হবে না, আর তো কয়েক মাস বাদে ভোট। সুতরাং মুখ্যমন্ত্রী এই দাঙ্গা লাগাবার পিছনেও রয়েছেন, আর 26,000 ছেলে মেয়েদের যে চাকরি গেছে তার পিছনে উনি দায়ী। কারণ দেখুন, 1 বছর ধরে আদালত তাকে সময় দিয়েছিল, যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে দিন, বেঁচে যেত। আজকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো 2022 সালে বলেছেন 5,000 সামথিং হয়েছে, আপনি এটাকে এটা করে দিন, যারা অযোগ্য তাদেরকে বাদ করেননি। উনি আজকে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করেছেন। আজকে কি হলো? অযোগ্যদের সাথে সাথে যোগ্যদের চাকরি গেল। এই দুটোর জন্যেই যাদের মৃত্যু হচ্ছে, যাদের ঘরছাড়া হতে হচ্ছে, যারা বলছে আমরা সুইসাইড করব, এর দায়িত্ব মুখ্যমন্ত্রী আপনার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অগ্নিমিত্রা পালের সঙ্গে, এবং তিনি স্পষ্টতই জানাচ্ছেন যে এই মুহূর্তে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কি। আর মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে রাজ্যের চাকরিহারাদের নিয়ে প্রতিক্রিয়ায় তিনি স্পষ্টই জানালেন যে এর দায় এবং দায়িত্ব কাকে নিতে হবে। অর্থাৎ এই দুই ইস্যু যে রাজনৈতিকভাবে বিজেপিকে লড়াই আন্দোলনের রাস্তায় রাখছে তা খুব পরিষ্কার।
ক্যামেরায় পার্থর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।